আজকের ভিডিও সম্পূর্ণ দেখলে আপনারা শিখতে পারবেন সাব ডিস্ট্রিবিউশন বোর্ড এবং আরসিসিভি সার্কিট ব্রেকার যে কানেকশন করে কিভাবে। সম্পূর্ণ ভিডিও এই ভিডিও যদি দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবা যে তোমরা কিভাবে যে কানেকশন করতে হয় সাব ডিস্ট্রিবিউশন বোর্ড। এই যে এখন যে কানেকশনগুলো করা হচ্ছে, যে তারটা এটা হচ্ছে আর্থিংয়ের তার, মানে এটা হচ্ছে গ্রাউন্ডিং, হ্যাঁ, যেটা হচ্ছে বজ্রপাতের জন্য আমরা ইউজ করা হয় এই তারটারে। এটা হচ্ছে হলুদ তার, নিচে মাটির নিচ থেকে এই তারগুলো উঠে, এটার নাম বলা হয় গ্রাউন্ডিং। আর এখন যে তারগুলা লক করতেছে এটা হচ্ছে কেবল টাই, আর এটা হচ্ছে চ্যানেল। এটার ভিতরে হচ্ছে সার্কিট ব্রেকার, হ্যাঁ, এমসিবি সার্কিট ব্রেকারগুলো এটার এই চ্যানেলের ভিতরে আটকাবে। এখন যেগুলা লাগানো হচ্ছে এগুলা কিন্তু আরসিসিভি সার্কিট ব্রেকার। এই সার্কিট ব্রেকার একটা গুণ আছে। সার্কিট ব্রেকারের গুণটা হলো যে এই সার্কিট ব্রেকারে যদি 30 মিলি এম্পিয়ার কারেন্ট লিকেজ হয় তো অটো সার্কিট ব্রেকারটা অফ হয়ে যাবে। মানে এই সার্কিট ব্রেকারে একটা মানুষ ধরো মারা যাবে না ইনশাল্লাহ, ঠিক আছে, যে শর্ট খাবে কিন্তু অটো অফ হয়ে যাবে এই সার্কিট ব্রেকারগুলা। এটার ভিতরে এই গুণ। কিন্তু এই সার্কিট ব্রেকারের কিন্তু এই এমনি নর্মালি যে সার্কিট ব্রেকারগুলা নিউট্রাল বাস ভাড়া দিলে চলে, কিন্তু না, এই জায়গায় কিন্তু নিউট্রাল এবং ফেজ দুইটাই, যে ইন যেটা দিয়ে হবে আউট এই জায়গার থেকে হবে। প্রতিটা ডিভাইসের জন্য আলাদা আলাদা নিউট্রাল, আলাদা আলাদা ফেজ লাগবে। এই সার্কিট ব্রেকার অনেক সুন্দর একটা সিস্টেম আছে, দেখতে থাকো, অনেক উপকার হবে। এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে দিও। এই যে এখন যেটা দেখতেছো এটা হচ্ছে সব সিরিজ কানেকশন। এই যে দেখো, একটাতে একটা, একটাতে আরেকটা। এখন যেটা দেখা হচ্ছে এটা হচ্ছে ফেজ নিচ্ছে, আর আগে যেটা দেখছো এটা হচ্ছে নিউট্রাল নেওয়া হয়েছে। এখন এই নিউট্রাল এবং ফেজের টার্মিনালগুলো ভালোভাবে টাইট করা হচ্ছে। আর এখন যে তারটা আমরা দেখতেছো ভিডিওতে এটা হচ্ছে মেইন লাইন, এটা হচ্ছে তোমার নিউট্রাল, এটা হচ্ছে নিউট্রাল, আর এটা হচ্ছে ফেজ। এটা ফেজ ইউজ করা হয়েছে, এটা হচ্ছে ফেজ। আর এখন যে সার্কিট ব্রেকারটা লাগানো হচ্ছে এটা শুধু শর্ট সার্কিট, ওভারলোড কারেন্ট প্রোটেক্ট দিবে। এইগুলোর ভিতরে যদি ভালো মানের মাল লাগানো হয় আশা করি অনেক সুন্দর হয়। দেখো এই ভিডিওতে কি বুঝতে পারছো বা কি শিখতে পারছো অবশ্যই কমেন্ট করে জানাবা, আর পাশে থাকবা। সবাই ভালো থেকো।